আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। কেমন আছো তোমরা? আশা করছি সকলেই খুব ভালো আছো। এই ব্লগটা হচ্ছে 5 তারিখ আর 7 তারিখ দুদিনের মিলিয়ে ছোট ছোট কিছু ক্লিপস ছিল, সেগুলোকেই অ্যাড করে একটা ছোট্ট ব্লগ বানিয়েছি। চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে, আর বিয়েটা ছিল হচ্ছে কৃষ্ণনগরে, আমার ননদের ভাসুরের বিয়ে। তো এখন চলে এসেছিলাম হচ্ছে জল ভরতে। জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে গাছপালা আর মাঝখানে পুকুর। এই ব্যাপারটা খুবই ভালো লাগছিল, খুব সুন্দর ব্যাপারটা। তো এখানে জল ভরা হচ্ছিল, আর ক্যামেরাম্যানের অবস্থাটা একবার দেখো, কোথায় গিয়ে ভিডিও আর ফটো তুলছে। যাই হোক, যার যেটা কাজ তাকে তো সেটা করতেই হবে। তো তারপরে এখানে আমি দাঁড়িয়েছিলাম, আর আমি উপরেই দাঁড়িয়েছিলাম, নিচে যাইনি। তো যেহেতু আমি ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলাম, আর এদিকে ওর বাবাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে কীভাবে জল ভরছে বা কী করছে, সমস্ত কিছুই দেখছিল। আর তারপরে এই যে আমার ননদিনী জল ভরার পরেই দৌড়ে চলে এসছে এই জায়গাটাতে ফটোশ্যুট করার জন্য, কারণ ও ফটো তুলতে ভীষণ ভালোবাসে, আর যে যেটা ভালোবাসে সে সেটা করবেই। তারপরে আমিও গিয়ে কটা ফটো তুলে নিয়ে চলে আসলাম বাড়িতে আসার পরে এখানে চলছিল হলুদ কটা, কারণ এখন হবে গায়ে হলুদ। আর গায়ে হলুদের পরে আমি কোনো ক্লিপস নিতে পারিনি, খুবই তাড়াহুড়া করে রেডি হয়েছিলাম, দেন বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে বরযাত্রী যাচ্ছি, বর অনেকক্ষণ আগে চলে গিয়েছে। আর কৃষ্ণনগরের ওদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, তো সেই কারণে আমি একটা শালও নিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু খুবই ঠান্ডা। আর এদিকে দেখো, বাসে ওঠার পরেই আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আর আমি এখানে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, বাট হচ্ছিলই না, কোনোভাবেই হচ্ছিল না। যাই হোক, তারপরে পৌঁছে গিয়েছিলাম হচ্ছে আমরা মেয়ের বাড়িতে। তোর বাইরে তো খুবই সুন্দর করে লাইটিং করে সাজিয়েছিল, ভীষণ ভালো লাগছিল। মানে প্রথমে গেটটাই খুবই সুন্দর লাগছিল। তো তারপরে আমরা এখানে হাঁটি হাঁটি পায়ে পায়ে চললাম, কারণ অনেকটা ভিতরে, রাস্তায় নামার পরেও অনেকটা ভিতরের দিকে আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছিল, যেহেতু মাঠের মাঝখানে পুরো বাড়িটা ছিল, আর বাড়িটা ছিল খুবই সুন্দর। আর এখানে আমি খুবই চটজলদি রেডি হয়েছিলাম, চুলটাকেও বাঁধিনি, কোনো রকমে একটা চুলে গার্ডার দিয়ে চলে গিয়েছিলাম। ওই যে বললাম, ছোট বাচ্চা থাকলে না কোনো কিছুই করে হয়ে ওঠে না। বাচ্চা থাকলে পরে তার খাওয়ানো, ঘুম পাড়ানো, তাকে রেডি করা, তাকে দেখা, এই সমস্ত বাদ দিয়ে নিজে আর কি করে সাজবো। তো বাইরের ডেকোরেশনটা তো খুবই সুন্দর ছিল, তার থেকেও সুন্দর ছিল হচ্ছে ভিতরের ডেকোরেশনটা, খুবই সুন্দর ছিল। আর এদিকে কিন্তু আমার পুচু যেখানেই যায় একটা করে বান্ধবী পাতিয়ে নেয়। বিয়ে বাড়িতে গিয়েও ঠিক কিন্তু একটা বান্ধবী পাতিয়ে নিয়েছে, আর এই বান্ধবীটা ওর কোলে যাওয়ার জন্য একদম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে, আর সেই দেখে আমার ছেলের হাসি কে দেখে। এদিকে তো যথারীতি ও আমার পুচুকে ধরে টানাটানি শুরু করেছে যে ওর কোলে উঠবেই, আর সেটা দেখে আমার পুচুর হাসি কে দেখে, ও তো খুবই খুশি। তারপরে কোনো ক্লিপস নেওয়া হয়নি, বাড়ি চলে গিয়েছিলাম। দেন ঘুমানোর পর সকালবেলা ঘুম থেকে উঠে আবার এক জায়গায় গিয়েছিলাম। আর এটা হচ্ছে 7 তারিখের, আবার তোমাদের সাথে শেয়ার করছে 7 তারিখের বৌভাতের সকাল থেকে। তো এর সকালবেলা গিয়েছিলাম হচ্ছে জল ভরতে, মানে সকাল নয় দুপুরবেলায় জল ভরতে যাওয়া হয়েছিল, কারণ ওদের একটা নিয়ম আছে যে জল ঢল ভরে নিয়ে এসে, মানে বৌভাতের দিন জল ঢল ভরে নিয়ে এসে আবার ছেলে আর মেয়েকে দুজনকে স্নান করাতে হয়। তো সেই জন্য জল ঢল ভরে নিয়ে এসে এখানে নাচানাচি হয়ে গেল। দেন এখানে হচ্ছে এখন গায়ে হলুদ, মানে আবার দুজনে একসাথে গায়ে হলুদ হচ্ছে, তারপরে আবার দুজনকে একসাথে স্নান করানো হবে। তারপর এখানে চললো অনেকক্ষণ ধরে ফটোশ্যুট। আর এই ক্লিপসগুলো কিন্তু আমি নিইনি, কারণ তখন আমি আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম। তারপরে চলে এসেছিলাম এখানে, আসার পর ননদ ডাকলো, তারপরে গেলাম, গিয়ে যে ফুল ছড়ার একটা ছোট্ট ক্লিপস নেওয়া হলো। যাই হোক, তারপরে এখানে এই যে দুজনকে একসাথে স্নান করানো হচ্ছে। তারপরে এটা হচ্ছে বৌভাতে রাতেবেলা, তো কোনো ক্লিপস নেওয়া হয়নি রেডি হওয়ার, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো করে রেডি হওয়া হয়েছে সেই কারণে। আর এখানে চলছে এখন নাচানাচি, আর বিগত 10 বছর পর আমি এখানে এখন নাচানাচি করছি, মানে এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে এই দিনটা অনেক অনেক মজা করেছি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টসে জানিও। টাটা বাই।